আচ্ছা, আপনার প্রত্যেক মাসে বাড়ির ইলেকট্রিক বিল কত আসে? 1,000 টাকা, 2,000 টাকা, বেশি হলে 2,500 থেকে 3,000 টাকা। তার থেকেও যদি বেশি হয় ধরে নিলাম 4,000 টাকা। আর যদি প্রাসাদ সমান বাড়ি হয় তাহলে হয়তো বিলটা একটু বেশি আসবে, এটাই স্বাভাবিক। কত আসতে পারে বিল? কোটি টাকা, মানে তাই বলে 210 কোটি টাকা। চমকে গেলেন? মাথা ঘুরে গেল না শুনে? ভাবছেন তো কি আজগুবি কথা বলছি আমি এখানে বসে বসে, কাজ নেই আমার। তবে বিশ্বাস করুন, এক ফোঁটাও মিথ্যে কথা বলছি না, বা বাড়িয়ে কোনো কথা বলছি না, বা রং চড়িয়ে একটাও কথা বলছি না। এক ব্যক্তির এত টাকা বিল এসেছে যার পরিমাণটা হলো 210 কোটি। আচ্ছা, সাধারণ বাড়িতে ইলেকট্রিক বিল কারোর কোটি টাকা আসতে পারে বলুন তো? আপনার কি মনে হয়? কিন্তু কি করে এত টাকা বিল এলো তা নিয়েই চক্ষু চড়ক গাছ বাড়ির মালিকের। ঘটনাটি হিমাচল প্রদেশের হমিরপুরের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে ব্যক্তি এই অভিযোগ করেছেন তার নাম ললিত ধীমান। হমিরপুরে তার ছোটখাটো ব্যবসা রয়েছে। তিনি জানান যে প্রত্যেক মাসে তিনি 2,000 থেকে 2,500 টাকা ইলেকট্রিক বিল জমা দেন। তবে তিনি দেখেন এই মাসে বিদ্যুতের বিল এসেছে 210 কোটি 42 লক্ষ 8,405 টাকা। ওই ব্যক্তির তো বিল হাতে পেয়ে একেবারে চক্ষু চড়ক গাছ। স্বাভাবিক সেটা হওয়া। ভেবেছিলেন তিনি হয়তো ভুল দেখছেন, তবে পরে দেখেন না, তিনি নিজের চোখে যা দেখছেন সেটাই সত্যি। এরপরেই তিনি ওই বিল নিয়ে তড়িঘড়ি ইলেকট্রিসিটি অফিসে অভিযোগ জানান। প্রথমে তার ওই বিল দেখেও ঘাবড়ে যান ইলেকট্রিসিটি অফিসের আধিকারিকরা। সেখানে এক আধিকারিক আশিস কাপুর জানান, প্রযুক্তিগত সমস্যার কারণে এত বেশি বিল এসেছে। এটি একটি সফটওয়্যারের ত্রুটি, যার ফলে ওই ব্যক্তি একটি ভুল বিল পেয়েছিলেন। সমস্যাটা সংশোধন করা হয়েছে। আমরা সমস্ত বিবরণ সহ সংশ্লিষ্ট এসটিওকে তলব করেছি এবং যদি কোনো ত্রুটি পাওয়া যায় তবে তার ব্যবস্থা নেন। আর ইনি আধিকারিক কি বলছেন আশিস কাপুর, শুনে নিন। अभी मेरे को भी कल ही ऐसे मीडिया के थ्रू जैसे किसी ने बोला कि ऐसे आ गया था, फिर मैंने कंसर्न जो भी है एसडीओ भोरंज उनसे बात की थी। उन्होंने कहा था कि बिल को रेक्टिफाई कर दिया है। कुछ 4,000 का बिल आया था, वो कुछ एमआरआई मशीन से डाटा लोड किया था, उसमें कुछ टीओडी रीडिंग रिवर्स हो गई थी, उसके कारण था। और वो बोल रहे थे कि ऐसे तो बिल हमारे एई अप्रूव करते हैं, जो उनकी जुडिक्शन में उनके पावर में आप पढ़ते हैं, लेकिन वो बिल अभी अप्रूव करने से पहले कुछ में भी माल फंक्शन कुछ सॉफ्टवेयर में होगा, उसके कारण वो कंज्यूमर को डायरेक्ट चला गया था, लेकिन अभी उन्होंने उसको अप्रूव करना था, तो बाद में सेट राइट कर दिया गया इसको। सर, इस पे आगे कोई विवाद भी है, जांच की जाएगी? अभी कंसर्न एसटीओ को बुलाएंगे, हम ऑफिस में बुलाया हमने सारा रिकॉर्ड लेके, देखते हैं कि क्या होता है, लेकिन ऐसे मामला तो सेट राइट ही है। ऐसे कोई कमी होगी किसी की तरफ से एक्शन लेंगे। তারপর সেই বিলে টাকার পরিমাণ শুধরে 4,000 টাকা করা হয়েছে। এই ঘটনা সামনে আসতেই গোটা এলাকায় শোরগোল পড়ে যায়। অর্থাৎ ইলেকট্রিক বিল কত আসতে পারে? 2,000, 3,000, 4,000, খুব বেশি হলে 4,500। 210 কোটি টাকা। সংখ্যাটা আরেকবার বলি, অঙ্কটা আরও একবার বলি। 210 কোটি 42 লক্ষ 8,405 টাকার বিল। মানে এই বিল দেখে তো যে কোনো কারো চক্ষু চড়ক গাছ হবে। মানে আমার হাতে যদি এরকম একটা বিল আসে, আমি তো মানে আকাশ থেকে পড়বো। এই কত টাকা বিল আসতে পারে? খুব জোর হলে 2,000, 2,500 টাকা বিল আসতে পারে। কিন্তু এতটা বাড়াবাড়ি, 210 কোটি টাকা। কিন্তু এটা একটি প্রযুক্তিগত সমস্যার কারণে এসেছিল, যেরকমটা আশিস কাপুর বলছিলেন, যে এটি রিডিং নেওয়ার সময় হোক বা কোনো রকম সফটওয়্যারের টেকনিক্যাল এররের জন্য হোক, এই সমস্যাটা হয়েছে। আর যে ব্যক্তি অভিযোগ করেছিলেন তার নাম ললিত ধীমান। তিনি জানাচ্ছেন হামিরপুরে তার একটি ছোটোখাটো ব্যবসা রয়েছে। প্রত্যেক মাসে তিনি 2 থেকে 2,500 টাকা বিল জমা দেন। তবে তিনি দেখেন যে এ মাসে বিদ্যুতের বিল প্রায় 210 কোটি টাকা। আর ওই ব্যক্তির বিল হাতে পেয়ে চক্ষু চড়ক গাছ, সেটা হওয়াই স্বাভাবিক। ভেবেছিলেন তিনি হয়তো ভুল দেখছেন, তবে পরে তিনি দেখেন যে না, তিনি নিজের চোখে যা দেখছেন সেটাই সত্যি। এরপরেই তিনি ওই বিল নিয়ে তড়িঘড়ি ইলেকট্রিসিটি অফিসে যান, অভিযোগ জানান। প্রথমে তার ওই বিল দেখেও ঘাবড়ে যান ইলেকট্রিসিটি অফিসের আধিকারিকরা। সেখানে এক আধিকারিক আশিস কাপুর, যার কথা বলছিলাম, তিনি জানান যে প্রযুক্তিগত সমস্যার কারণে এত বেশি বিল এসেছিল। এটি একটি সফটওয়্যারের ত্রুটি, যার ফলে ওই ব্যক্তি একটি ভুল বিল পেয়েছিলেন।
দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।